মুন্সিগঞ্জে মা মেয়েকে খুনের ঘটনায় মামলা, নিহতের স্বামী আটক। মুন্সিগঞ্জে ভাড়াটিয়া বাসায় মা ও মেয়েকে খুনের ঘটনায় সিরাজদিখান থানায় মামলা হয়েছে। নিহত আমেনা বেগম এর মা বাদী হয়ে সোমবার 19 জানুয়ারি রাতে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় নিহত আমেনার স্বামী মিজান মিয়াকে বরিশাল এলাকা হতে আটক করেছে পুলিশ। এদিকে মা ও মেয়েকে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে সিআইডি। ঢাকার সিআইডি ইন্সপেক্টর মোহাম্মদ সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, নিহত দুজনকেই মাথায় আঘাত এবং আঘাতটা ভারী কিছু দিয়ে করা হয়েছে, তবে চাকু বা ধারালো অস্ত্র দিয়ে নয়। জবাই বা কুপিয়ে হত্যার তথ্য সঠিক নয়। ভারী বোতা অস্ত্র যেমন কাঠ বা বাড়ির লোহা দিয়ে হতে পারে। সিআইডি ওই কর্মকর্তা আরও বলেন, আমরা আলামত সংগ্রহ করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা তারাই নেবে। এদিকে নিহতের স্বজনরা জানান, নিহত আমেনা বেগম স্থানীয় বসতবাড়িতে গৃহশ্রমিকের কাজ করতেন। তার স্বামী মিজান মিয়া পৈতৃক সূত্রে বরিশালে দিনমজুরের কাজ করেন। সোমবার স্বামী বরিশাল হতে ভাড়াটিয়া বাড়িতে এসেছিলেন, এরপর বাজার করে দিয়ে ফিরে যান। এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, মা ও মেয়েকে হত্যার ঘটনায় সিরাজদিখান থানায় মামলা হয়েছে। নিহত আমেনা বেগমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে এই মামলা দায়ের করেছেন। এই ঘটনায় আমেনার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম বলেন, ভুক্তভোগীদের ঘর থেকে একটি রক্তাক্ত ভারী কাঠের তাসা উদ্ধার করা হয়েছে। আশা করছি খুব দ্রুত এই ঘটনায় জড়িত যারা রয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। উল্লেখ্য, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামানের সরকারের ভাড়াটিয়া বসতঘরের মেঝেতে সোমবার দুপুরে স্থানীয় কাছ থেকে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় মা আমেনা বেগম ও মেয়ে মরিয়ম আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া, সে পেশায় দিনমজুর। তারা ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া। ঘটনার 4 মাস আগে আমেনা বেগম ও তার পরিবার ওই এলাকায় বাসা ভাড়া নেন। সোমবার সকালে ওই বাড়িতে কারো সারা শব্দ না পেয়ে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে